বাচ্চাদের শখ, আবদার, বায়না এসবের মাঝে আমরাও কত যে নতুন নতুন অজানা জিনিসের সাথে পরিচিত হই। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। কদিন ধরেই বাচ্চাদের খুব ইচ্ছা ওরা জেলি বানাবে, আর আমি আবার এই সব জিনিসগুলো একটু অ্যাভয়েড করেই চলি। আসলে জানতামও না অতটা জেলি কিভাবে বানায়। আর তারপরে আমাদের সাধারণত যেটা মাথায় আসে, জেলি মানে মিষ্টি জিনিস, আনহেলদি জিনিস, ধুর ওসব খেতে হবে না। কিন্তু বাজারে গেলে কখনো যদি জেলি পাই, বাচ্চারা তো দেখি সেই কিনে খেয়েই নেয়। তো ভাবলাম একটা তাহলে জিলেটিন অর্ডার করি। জিলেটিন অর্ডার করাও হয়ে গেছে। তো আমার মাথায় যেটা এলো, জিলেটিন জিনিসটা হয় কি থেকে। তো আমার মনে সাধারণত কোনো প্রশ্ন এলেই পাশে বর থাকলে আমি আগে ওকেই জিজ্ঞাসা করি। তো ওর থেকে যেটা জানতে পারলাম, প্রাণীদের হাড় বা চামড়া থেকে নাকি জিলেটিন তৈরি হয়। আমি তো শুনেই অবাক, মানে আমি জিনিসটা একদমই জানতাম না। মানে যারা খাবেন একটু ভেবেচিন্তে খাবেন কিন্তু, হ্যাঁ। তার মানে জিলেটিন কিন্তু আমিষ হয়ে গেল। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু কেনার আগে ভেগান জিলেটিন কিনা সেটা দেখে কিনবেন। কি অদ্ভুত, জিলেটিন সম্বন্ধে কোনো আইডিয়াই আমার ছিল না, কিন্তু জানার পর জিনিসটা সম্বন্ধে ধারণাটাই একেবারে পাল্টে গেল। জেলির জন্য যখন আমরা জিলেটিনটা ইউজ করি তখন হয়তো সেটা খাওয়াটা অতটাও স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু এমনিতে জিলেটিন কিন্তু খুব উপকারী। আসলে এটা হচ্ছে একটা প্রোটিন যেটা হাড়ের জন্য খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো, কেননা এর মধ্যে ক্যালসিয়াম, আয়রন এগুলো প্রচুর পরিমাণে থাকে। মোটামুটি এটা খাওয়া উপকারী, তবে এটার মধ্যে চিনিটা না অ্যাড করলেই খুব ভালো হয় আর কি। কিন্তু জেলি বানাতে গেলে তো চিনি অ্যাড করতেই হবে। দেখতেই পেলেন এখন আমি অরেঞ্জগুলো থেকে আগে জুসটা বার করে নিলাম। জুসটা মোটামুটি 1 কাপ মতো আমার হয়েছে। আর এই জিলেটিনটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এটা 100 গ্রামের দাম 410 টাকা। এখন যেটা করব, একটা পাত্রে 1/2 কাপ অরেঞ্জ জুস দেব। আর এই অরেঞ্জটা খুব মিষ্টি আছে, তো তাও বাচ্চারা যেহেতু খাবে আমি অল্প করে ভাবছি চিনি অ্যাড করব। তো ওই 1 চামচ, মানে 1 চা চামচ মতো চিনি অ্যাড করলাম আর কি। আর এটা জাস্ট মানে গরম হবে, এটা ফুটে ওঠার আগে আমি অফ করে দিলাম। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন জিলেটিন অ্যাড করে দিলাম। আর এবার জিলেটিনটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন ওর ওই দানা দানা জিনিসগুলো একদমই না থাকে। অনেকক্ষণ থেকে নাড়তে হলো বেশ ভালো করে এটা মেশানোর জন্য। ভালো মতো মেশানোর পরে আমি এবার বাকি অরেঞ্জ জুসটা এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে আবার মিক্স করে নেব ভালো করে। মজার জিনিস হচ্ছে, জিলেটিন মিক্স যখন করলাম জুসের মধ্যে, গন্ধটা না খুব বাজে একটা আসছিল, যেটা মানে খাওয়া যাবে না। আমি তো ওটাই ভাবলাম যে কি করব এবারে, আর আমার কাছে তো কোনো এসেন্স ছিল না ওরকম অরেঞ্জ টরেঞ্জের। তো আমি ওই জন্য ওই লেবুর ওপরের খোসাটা একটুখানি হালকা করে ঘষে দিলাম, যাতে ওই ফ্লেভারটা ওর মধ্যে যায়, গন্ধটা যদি একটু কমে। আসলে আমি তো কোনোদিন এসব বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো দেখা যাক কীরকম হবে, বাচ্চাদের পাল্লায় পড়ে বানাচ্ছি। কতটা জিলেটিন দিতে হয় আমি সেটাও জানি না, আমি মোটামুটি একটা আন্দাজে দিয়েছি। আর বানালামও ওই জন্য অল্প করে, যে ফার্স্ট টাইম বানাবো অল্প করে বানাই, কেননা নষ্ট হলে পুরো অরেঞ্জ জুসটাই নষ্ট। ভেবেছিলাম বাচ্চাগুলোকে সঙ্গে নিয়েই বানাবো, কিন্তু সে তো আর সময় হয়েই উঠছে না, যেহেতু উইকডেজ, স্কুল, পড়াশোনা সব নিয়ে ব্যস্ত। এই যে তুমি কাদের ছেলে? মামার ছেলে? আজকে স্কুল যাওনি কেন? এই দেখুন, ইনি আজকে ঘরে আছেন কিন্তু, তবে উনি এখন ওনার ড্রাইভার আঙ্কেলের সাথে ছাদে খেলছিলেন, আর আমি সেই ফাঁকে টুক করে বানিয়ে রেখে দিয়েছি। দুইজনে থাকলে না হয় হতো, কিন্তু রিকো যেহেতু নেই তাই ভাবলাম ওদেরকে বানিয়ে একেবারে সন্ধ্যাবেলা সারপ্রাইজ দেব। আর যদি জেলিটা আজকে ঠিকঠাক হয় তাহলে ছুটির দিনে একদিন ওদেরকে নিয়ে করব, ওরাও মজা পাবে। আর এই দুষ্টুটা আজকে স্কুল যায়নি কেন জানেন? সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেল, সব ঠিক আছে। যখন জামা কাপড় পরাবো তখন বলে আমি আজকে স্কুল যাব না মাম্মা। তো আমি বললাম, কেন বাবা? আমার আজকে ভালো লাগছে না, আজকে বাড়িতে থাকতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা, কিন্তু তোমার ফ্রেন্ডরা তো তোমাকে মিস করবে, আজকে ম্যাম প্লেগ্রাউন্ডে নিয়ে যাবে, আজকে তোমার গেমস আছে। তখন বলে, না মাম্মা, আমার শরীরটা ভালো লাগছে না। বুঝেছেন মানে কিরকম পাকা হয়েছে, জানে আমার শরীরটা ভালো নেই বলে দিলে মাম্মা আর কিছু বলবে না। আমিও ভাবলাম ঠিক আছে, বাচ্চা মানুষ একদিন যেতে চাইছে না, থাক তাহলে, আজকে আমারও ভালো টাইম পাস হবে ওকে নিয়ে। এখন হয়ে গেছে প্রায় 2টো, আর এখন রিকোর বাস আসার টাইম হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন দুজনে রিকোকে নিয়ে আসতে। রিকো কিন্তু জানে না আজকে যে ভাই যায়নি স্কুলে, ও তো বাসে আগেই বেরিয়ে গেছে। বাস থেকে নেমেই অন্যান্য দিন গাড়িতে উঠে পড়ে, আজকে তো হেঁটে এসেছি আনতে, তো বাস থেকে নেমেই আগে ওর দোকানের দিকে চোখ, তার মানে আজকে কিছু না কিছু চাই আর কি। তবে রিকো এখন স্কুল থেকে ফেরার সময় মামার সাথে দেখা হলেই একটা জিনিসের খোঁজ নেয়, সেটা হচ্ছে আজকে কি রান্না করেছো, কি দিয়ে ভাত আজকে।
আমার ভীষণ ভালো লাগে। এই ছেলেকে খাওয়াতে আমার কি কষ্ট হয়েছে একটা সময়, এখনও আমাকে জিজ্ঞাসা করে কি রান্না হয়েছে। নিজের কিছু খেতে ইচ্ছা হলে বা সেটা আগে থেকে বলে দেয় যে আজকে মাম্মা মেয়েটা রান্না করো। তবে এই অভ্যাসটা একদিনে হয়নি, এই অভ্যাসটা করতে আমার অনেক বছর সময় লেগেছে। ওই টুকটুক করে জিজ্ঞাসা করতাম কি খাবে বলো, কি খেতে ইচ্ছা হচ্ছে, তখন হাঁ করে মুখের দিকে তাকাতো, বুঝতেই পারতো না কি খাবারের নাম নেবে। একটু একটু করে অভ্যাসটা হয়েছে আর কি। কালকে কমপ্লেন করেছিল কেন রোজ রোজ মাছ হয়, চিকেন কেন করছো না, তাই জন্য আজকে বাবা আগে ভাগে চিকেন করেছি, তাও বাবা চিকেন পকোড়া, দুইজনেরই একদম ফেভারিট। আর চিকেন পকোড়া করলে আমি সাধারণত একটু সবজি ডাল করে নিই। তো ওদের খাইয়ে নিয়েছি, এখন রিকো যাবে পিয়ানো ক্লাসে। কিন্তু এখন রোহান তো সারাদিন দাদাকে পায়নি, তো সেই কারণে খেলা আজকে এত জমে উঠেছে, দুজনের খেলা আর শেষ হয় না। কখন থেকে আমি তো বেরি করতে পারছি না দুজনকে। আর রোহান আসলেই আজকে মোটামুটি 12টার দিক থেকে খুব বোর হচ্ছিল। তখন থেকেই ও জিজ্ঞাসা করছিল মাম্মা দাদা কখন আসবে। তার মানে কি একা একা ভালো লাগছে না, সঙ্গীটাকে ওর চাই। আর যতবারই বলছি লেট হচ্ছে চল এবার, তো রোহান ছাড়বে না, না আমি দাদার সাথে খেলবো। পিয়ানো ক্লাস থেকে এলে আজকে আমরা কি করব? হ্যাঁ, জেলি বানাবো, ঠিক আছে? কি কালার মামা? কি জেলি বানাবে বলো? অরেঞ্জ। অরেঞ্জ। টুনটুনি অরেঞ্জ জেলি বানাবে আজকে সন্ধ্যাবেলা? অ্যাপল এন্ড অরেঞ্জ মিক্স করে দাও। মিক্স করে দেবো, আচ্ছা ঠিক আছে। এই যে কোনো রকমের নিচে অবধি তো নামিয়েছি, কিন্তু এখানে অবধি ওদের খেলা চলছে। আর খেলার কিছু মাথা মুন্ডু নেই, এ ওকে ধরে টানে, ও ওকে ধরে মারে, এ হাসে, ও পালায়, এই খেলা। দেখুন কাণ্ড, দৌড়াতে দৌড়াতে বাইরে ছুটলো। ওই দেখ দুটো গরু যাচ্ছে, এটা কি খেলা হচ্ছে? আর না, দেরি হয়ে গেছে, আর খেলা না শোনা, খেলা হবে মা। আর দাদা এখন ক্লাসে যাবে না, দেরি হয়ে যাচ্ছে বাবা। এটা কি হচ্ছে? হ্যাঁ, মাম্মামের এই একটাই টিপের পাতা ছিল কতদিন থেকে, তুমি এটা কি করছো? আমি হ্যাঁ পড়তে পারি, কিন্তু তুমি সব এগুলো কি করেছো? এগুলো 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 কেন লাগাচ্ছ বেবি? তুমি ইচ্ছা হয়েছে? মাম্মা তাহলে কি পড়বে? রিকো যাওয়ার পর ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন উঠে ও কি করছে কাণ্ড দেখুন। আমার সব টিপগুলোকে সুন্দর করে ফ্রিজে লাগিয়েছে। মাঝখানে জেলিটা একবার আমি চেক করলাম, তো এখনো দেখছি ঠিকঠাক জমেনি। তো ভাবলাম ওরা যা করছে করে নিক, একটু পরে আর একবার দেখবো, দেখে নিয়ে ওদেরকে ডাকবো। আর রিকো এখন ওদের স্কুলে আজকে কম্পিউটারে টাক্স পেন্ট শিখিয়েছে, তো সেটাকে পুরো ড্রয়িং করেছে, দিয়ে ওটার থেকে ও কম্পিউটারে যেভাবে করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওইভাবে জিনিসটাকে করার চেষ্টা করছে এবং আমাকে শেখাচ্ছে তার সাথে। দাদা যা করবে সেটা না করলে কি হয়। ও এসে গেছে ওর বোর্ডে, ওকে একটা হাউস ড্রয়িং করে দিতে হবে। আমি ড্রয়িংটা করে দিয়েছি, ও কালার করছে এখন বসে বসে। এই যে আমার জেলি মোটামুটি তো হয়ে গেছে প্রায় 6 ঘন্টা। তো দেখি এবার কিরকম কি হলো। এটাকে আগে বার করে ঢাকা দিয়ে রাখি, দিয়ে ওদেরকে ডাকবো। এই যে এইখানে একটা সারপ্রাইজ আছে, কে খুলবে? ওপেন কে করবে? জেলিটা এর থেকে বেশি মনে হয় আর জমবে না, এরকমই হয়ে আছে সেই থেকে। তো আমি ভাবলাম হয়তো আর একটু টাইম নেবে, কিন্তু না। তো এখন যেটা বুঝলাম জিলেটিনটা আরও দিতে হতো, মানে আমি 1 টিস্পুন মতো দিয়েছিলাম, ওইটা হয়তো আর একটু বেশি দিতে হতো। তো ঠিক আছে, ওই জন্য আমি ফার্স্ট টাইম অল্প করে করলাম, নেক্সট টাইম যখন করব জিলেটিনটা একটু বেশি করে দেবো। তবে আমি যেটা ভয় পাচ্ছিলাম ওই গন্ধটা থাকবে কিনা, কিন্তু না, গন্ধটা কিন্তু একদমই নেই। যাক, এটা একটা বাঁচা গেল, আমি ওটাই টেনশন করছিলাম, গন্ধ হলে তো বাচ্চাগুলো খেতে পারবে না। বাচ্চাগুলো তো খুব খুশি হয়েছে জেলি পেয়ে। যাই হোক, ওদের খুশিটার জন্যই সারাদিনের এই এত খাটুনি, ওরা এনজয় করুক ওদের জেলি। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।